আপনার অজু থাকুক বা না থাকুক, রাতে যখনই আপনার ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে সাথে সাথে এই দোয়াটি মাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আপনি অঢেল সম্পদের মালিক হবেন। স্বয়ং নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে না, এই দোয়াটি পড়লে অজু করতে হবে না। যখনই আপনার রাতে ঘুম ভেঙে যাবে, আপনি জাগ্রত হয়ে সাথে সাথে এই দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ আপনাকে অঢেল সম্পদের মালিক বানাবেন। আপনার টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। এবং এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে আপনি রিজিক চান, বিছানার মধ্যে বসে বসে বা শুয়ে শুয়ে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। মনের আশা পূরণের জন্য দোয়া করলে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই দোয়াটি সরাসরি নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনার ওযু থাকুক বা না থাকুক, রাতে যখনই আপনার ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ অঢেল সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে দোয়াটা বলেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে। তাই গুরুত্বপূর্ণ এই দোয়াটি শিখবেন। আমি মোবাইলের স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াটা লিখে দেব। আপনারা ঘুম যখনই আপনার ভেঙে যাবে রাত্রে, ঘুম থেকে উঠে বাংলাতে দেখে দেখে দোয়াটা পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে শুধু মুখে বলবেন যে, আল্লাহ তুমি আমার ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন আপনার ধন সম্পদ টাকা পয়সাকে বৃদ্ধি করে দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মধ্যে আসমানের মধ্যে যত খাজানাগুলো আছে, সব খাজানাগুলোর চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সকলে বলি সুবহানাল্লাহ। সব খাজানাগুলোর চাবি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর একচ্ছত্র মালিক। আল্লাহ বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ বলেছেন সারা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, রিজিক দেয়, আবার যাকে ইচ্ছা তাকে অসম্মানী করে আল্লাহ তাআলা ফকির বানিয়ে দেয়। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি আপনাকে রিজিক দেয়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার রিজিককে কেড়ে নেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার অভাব অনটন দূর করে, পৃথিবীর কেউ আপনার অভাব অনটন আনতে পারবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইতে হবে। আপনি এই আমলটি করবেন কোন সময়? রাতে যখনই আপনার ঘুমটা ভেঙে যাবে, জাগ্রত হবেন, তখন ঘুম থেকে উঠে আপনি এই আমলটি করবেন। ওযু করতে হবে না, তাহাজ্জুদের নামাজও পড়তে হবে না। একদম সহজ নিয়মটা বলে দিচ্ছি। মানে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, ঘুম থেকে উঠছেন, মানে ঘুম ভেঙে গিয়েছে, সাথে সাথে বিছানার মধ্যে শুয়ে শুয়ে অথবা বসে বসেও পড়তে পারেন দোয়াটা। ওযুও লাগবে না, তাহাজ্জুদের নামাজও পড়তে হবে না। যখনই ঘুম ভাঙবে তখনই মোট কথা। তাহলে এই আমলটি করতে হলে আপনি রাতে এশারের নামাজটা পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি বলেছেন, নামাজ যে ব্যক্তি না পড়বে তার রিজিকটা কমিয়ে দেওয়া হয়,
তার পরিবার সংসারে অশান্তি লেগেই থাকে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না। আর যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার রিজিকের মধ্যেও বরকত দিবে, বরকতের দরজা তার জন্য আল্লাহ খুলে দিবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর পথে চলবে, আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। সব বরকতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করবে, মানে নামাজ পড়বে, আল্লাহর পথে চলবে। তাহলে আপনি রাতে এশার নামাজ পড়ে আপনি ঘুমাবেন। এশার নামাজ পড়ে ঘুমালে আল্লাহর নবীজি বলেছেন আরেকটি লাভ হলো অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব হয়ে যায়। আবার ফজরের নামাজ পড়লে আরো অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব হয়। মানে এশারের নামাজ আর ফজরের নামাজ যদি আপনি পড়েন সঠিক সময়ে, সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে অবশ্যই এশারের নামাজটা পড়ে ঘুমাবেন। এশারের নামাজটা পড়ে যখন আপনি ঘুমাবেন, একটি দোয়া পড়ে ঘুমাতে চেষ্টা করবেন। যখনই ঘুমাবেন আপনি কোন দোয়াটা পড়ে ঘুমাবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবারও বলছি এভাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবারও বলছি, যদি পারেন এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ে ঘুমানো সুন্নত, নবীজি সওয়াব দিবে। আল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবারও বলছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি দোয়াটি পাঠ করে ঘুমাবেন। যখনই আপনি ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হবেন, রাতের 1টা 2টা 3টা, যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন অথবা তাহাজ্জুদের নামাজ পড়তে যখনই উঠবেন, যেই কোনো সময় রাতের বেলা ঘুম থেকে জাগবেন, ঘুম থেকে জেগেই আপনি দেখে দেখে মোবাইলটা দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। মোবাইলটা দেখে দেখে দোয়াটা পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। অঢেল ধন সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। তাহলে আপনি ঘুম থেকে যখনই জাগ্রত হবেন, ঘুম থেকে ওঠার পর যদি পারেন একটি দোয়া পড়বেন, না পারলে সমস্যা নেই। যদি পারেন ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটা পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি পারেন দোয়াটি পাঠ করবেন, যদি না পারেন কোনো সমস্যা নেই। না পারলে শুধু ঘুম থেকে উঠা বলবেন আলহামদুলিল্লাহ, তাহলেই চলবে। তারপরে আপনি ওযু করা লাগবে না, তাহাজ্জুদের নামাজ পড়লে তো পরে পড়বেন। ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহ বলে আপনি তারপরে দোয়াটি পাঠ করবেন। কোন দোয়াটি পাঠ করবেন? আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। একটু পরে আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে দোয়াটি লিখে দেব। আপনি বুঝুন কিভাবে পাঠ করবেন সহি শুদ্ধভাবে। এই দোয়াটি মাত্র একবার পাঠ করবেন, আর কোন দোয়াটি 3বার পাঠ করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ। পড়ুন,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পর্যন্ত পড়বেন, দেখে দেখে আমি লিখে দেব। তারপরে আপনি 3 বার এই দোয়াটি পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি পড়লেন মানে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে। তারপর আরেকটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা রযুকনি। আল্লাহ আপনাকে ধনী বানাবে দোয়াটি পড়লে। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, ধন সম্পদের মালিক বানাও। আবারও বলছি, এই 2টা দোয়া আপনি দোনোটা দোয়া মানে একসঙ্গে 3 বার পড়বেন। এভাবে ওই দোয়াটি একবার পড়ার পরে তারপর আপনি 3 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রযুকনি। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রযুকনি। আশা করি পাঠ করতে পেরেছেন। এই দোয়াটি পাঠ করবেন, তাহলেই চলবে। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি দোয়াটি, আমার সঙ্গে সঙ্গে আপনারা প্রথম দোয়াটি পাঠ করুন। এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন, তারপরের দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করবেন কোন দোয়াটি? এটা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রযুকনি। 3 বার এটা পাঠ করবেন। চলুন একবার কোন দোয়াটি ঘুম থেকে উঠে আপনি পাঠ করবেন স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করুন। স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন দোয়াটি। এটা একবার পড়বেন, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনি একবার পাঠ করবেন, তারপরে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা রযুকনি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। তারপরে যদি আপনি ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েন, নবীজি বলেছেন আপনার তাহাজ্জুদের নামাজকে কবুল করা হবে। আর যদি আপনি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজকেও কবুল করা হবে। অর্থাৎ ওযু ছাড়াই ঘুম থেকে উঠলে আপনার দোয়াকে কবুল করে ফেলবে আল্লাহ। সরাসরি বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে।
আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের অভাব অনটনগুলোকে দূর করে দেখ, রিজিক দিয়ে, ধন সম্পদ দিয়ে আপনাদেরকে আল্লাহ ভরপুর করে দেখ এবং ধনী বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিও, তাদেরকে তুমি ধন্য বানিয়ে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।